এক রাত গুড নাইট মেসেজের পর আর কোনোদিন গুড মর্নিং হয়নি। তারপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু একসময় আমরা তো সব কথা একে অপরের সাথে শেয়ার করতাম। গুড মর্নিং থেকে শুরু করে, জানো আজ কি হলো, কতবার তো কথা বলতে বলতেই ঘুমিয়ে গেছি। কথা বলতে বলতে কখন যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। রাত 10টার পর কখন ভোর 4টে বাজতো মনে হতো রাতটা যেন খুব ছোট। আমরা তো একে অপরের সব বন্ধু, পরিবারের সব সদস্যের নাম জানতাম। কিছুই লুকোনো ছিল না। টয়লেট থেকে আসছি, মা আসছে, একটু ধরো, পাশের বাড়ির ঝগড়া পর্যন্ত আমাদের কথার মধ্যে চলে আসতো। গত 3 বছরে এমন কোনো সময় ছিল না যখন আমরা কথা বলিনি। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, মধ্যরাত, ভোর, কিছুই বাদ যেত না। আমি ওর কথা বলার ধরন শুনেই ওর মনের অবস্থা বুঝে নিতাম। সেও জানতো আমার মন খারাপ হলে কিভাবে আমাকে হাসাতে হয়। আমাদের তো একে অপরের আওয়াজ না শুনে ঘুমই আসতো না। আমরা তো বলেছিলাম যে একে অপরকে ছাড়া বাঁচবো না, কিন্তু দেখো এখন আমরা দুজনেই দিব্যি আছি। তাহলে কি আমরা মিথ্যা ছিলাম? হয়তো, নয়তো সবটা সময়েরই খেলা। লাভ ফর এভার বলে কিছু হয় না। একদিন সব ঝাপসা হয়ে যায়। এক সময় তো বাই বলার পরেও কল কাট করতে ঘন্টা লেগে যেত। আর এখন এক রাত গুড নাইট মেসেজের পর আর কোনোদিন গুড মর্নিং হয়নি।